5 বছর কখন সূর্য উঠেছে আর কখন ডুবেছে আমি সাইফুল্লাহ গাজী দেখিনি, এবং আমার মিসেস ঠিক ওভাবে আমার সাথে সহযোগিতা করেছে। আমি ওইখানে রেণুপোনা করে আমি একদিন হিসাব করে দেখি ওইটার মধ্যে 1020 টাকার মতো মাছ রেডি হয়ে গেছে। ওই বেচারি একদিন কি ওই পাশ দিয়ে যাচ্ছে, আমি বললাম কি এখানে আমার 20,000 টাকার মতো মাছ জমা হয়েছে। আঙ্গুল দেখায় বলছে তোমার কেলাটা হয়েছে। হ্যাঁ, মূল জড়িত হলো 1997 সাল থেকে, কিন্তু বাংলাদেশে 2004 সালে আমি এটা শুরু করেছি। অভাব অনটন আমাকে তারাই নিয়ে বেড়াচ্ছিল। অভাবের তাড়নায় আমি ইন্ডিয়াতে চলে যাই কাজের সন্ধানে। যে হলো দেখি যে অ্যাকোয়ারিয়াম ফিশের মাছ, এই মাছ চাষ হচ্ছে। এই রঙিন মাছ দেখে আমার অনেক ভালো লাগলো। তো আমি মনে করলাম এটাই ব্যতিক্রম একটা কাজ। প্রথমেই টার্গেট ছিল যে আমি যা করবো জীবনের জন্য সেটা ব্যতিক্রম হয়। এই অ্যাকোয়ারিয়াম ফিশ চাষ দেখে এটাই মনে হলো ব্যতিক্রম। আমার পরেশ দাদা ছিল, পরেশ দাদা ওইটা দেখে ইচ্ছা প্রকাশ করলাম যে এটা শিখি। সবাই তো শিখাতে চায় না, অনেক কলে কৌশলে আমি এটা শিখেছি। শিখে বাড়িতে আসলাম। এই রঙিন মাছ কমেট, কই কাপ, গোল্ডফিশ, মলি, প্লাটি, গাপ্পি, এরকম অনেক আইটেম। কিন্তু আমি এসে যখন বলেছি বাড়িতে, কেউ এটা বিশ্বাসই করছে না, কারণ এই মাছ কেউ দেখেও নি, নামও শুনিনি। পাগল হয়ে গেছে। টাকা পয়সা তো আনতে পারিনি, কাজ করে যা টাকা পেতাম ওই টাকায় ঘুরে ঘুরে নষ্ট করে ফেলাতাম। তাতে করে আমার কাছেও টাকা জমা ছিল না। সবাই বললো এর দিয়ে কিছু হবে না। আবার ঢাকায় যে গার্মেন্টস এ কাটিং হেল্পার হিসাবে ঢুকলাম 2004 সালে। এসে এই অ্যাকোয়ারিয়াম ফিশের দোকান দেখি মিরপুর 11.5। এটা দেখে আমাদের সেই ভালো লাগলো, এবং আমি বললাম যে আমি অ্যাকোয়ারিয়াম ফিশ সম্পর্কে কাজ জানি, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমি এর চাষ করে মাছ আপনাদেরকে দেবো। তো বললো কি সহযোগিতা? আমি বললাম আপনি আমার ব্রুড দরকার, এই ব্রুড যদি কোনো দেশ থেকে এনে দেওয়া যায় আমি নিয়ে আপনাদের দেবো। তো ওনারা এমন আগ্রহ প্রকাশ করলো যে এটা যেন আকাশের চাঁদের গল্প শুনতেছি, যে চাঁদটা নেমে আসছে। এটা দেখে আমার অনেক ভালো লাগলো। ধারাবাহিক ভাবে কিছুদিন পরে যে আমি ওই 6 জোড়া মাছ, গোড়ামিন মাছ নিয়ে আসলাম, ওই যে 620 টাকা, ওইটাই মূলধন। ঢাকা মিরপুর থেকে যখন আমি চলে আসলাম 6 জোড়া মাছ নিয়ে, বাড়িতে এসে বলেছি, বললে তো আরো রেগে সবাই অস্থির যে এই পাগল হয়ে গেছে, পাগল, এর দিদি তো কোনো কিছু হবে না, সর বাড়ি থেকে বাইরে হয়ে যাও, তোমার আর দরকার নাই, তোমার দিয়ে কিছু হবে না। ওই বাসা থেকে যখন বাইর করে দিয়েছে, হাত পা ছাড়া আর আমাদের আর কিছু নাই। হ্যাঁ, কারোর কাছে 10টা টাকা চাইলেও কেউ 10টা টাকাও দিত না। এরকম একটা পরিবেশ একসময় ছিল। একটা গর্ত পড়ে রয়েছে, তা আমি বললাম কি যে এই গর্তটা পড়ে আছে, তো এই গর্তটা আপনার ভিতরে একটা হাউস তৈরি করি, করে কিছু মাছ ছেড়ে দিই। তো যেহেতু আমি রঙিন মাছ কাজ সম্পর্কে জানি, কোনে কি করলে কি হয়, তো এখানে করলে হতে পারে, তা আমি এটা করি। তা বলছে দূর, এটা করো না, এটা ফাউটা, তুমি জায়গা নষ্ট করো না। তারপরে এবার জোর করে আমি সেখানে হাউস করেছি। লাস্টে এবার কেউ এসে বলছে কি ও ধান ভিজানো যাবে না এখানে, কেউ বলছে একটু ডাউন বেশি, তো ওয়াশরুমের ওই পাইপলাইনটা এখানে দিলে ওইটা ব্যবহার করা যাবে। হ্যাঁ, তা আমি কোনো কিছু গুরুত্ব দেই নাই, যে যা পারে বলে বলুক গে যাক, আমি আমার কাজ করে যাচ্ছি। এখন ওটাও বিশ্বাস করছে না। তারপরে এক সময় আমি আরো পুকুর লিজ নেওয়া শুরু করলাম, আবার হাউস বাড়ানো শুরু করলাম। 1,500, 2,000 টাকা পর্যন্ত, 3,000 টাকা পর্যন্ত আমি ঢাকায় যেয়ে মাছ বিক্রি করে আসতাম। তো 3,000 টাকা, 2,000 টাকার মাছ বেচা মানে 850 টাকা এক মাস ডিউটি করলে হলো স্যালারি, আর 2-3,000 টাকার মাছ বেচা মানে অনেক ব্যাপার আমার জন্য। এভাবে আমার আস্তে আস্তে সুখ ফিরে আসতে থাকে। সেই কথাই বলে না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমার পুকুরে 2-3টে স্যালো মেশিন চলতেছে, রাত্রে ছাড়া পানি দেওয়া যাবে না, এবং সারা রাত ডিউটি করাবো, এরকম ভাবে আমি অন্য মানুষ নিয়ে ওরকম আমি হয়ে উঠিনি। তখন মনে করেন লেয়ার ফেল করেছে, পানি উঠতেছে না, মেশিনটা চলতেছে খুব শব্দে। এখন ওই সময় আমার পুকুরে যেতে হবে, ওটা চেক দিতে হবে পানি মানে পড়ে গেছে কিনা, আর যদি পড়ে যায় তাহলে আবার নতুন করে হলো কল টেনে আবার পানি উঠায় মেশিনটা চালু করে আসতে হবে, নাহলে পরের দিন সকালে পানি হিট হয়ে আমার মাছ মারা যেতে পারে। ওই সময় আমার মিসেস যে ওই রাত 2-3টে কি 4টে বাজো কি ফরজের আজান দিচ্ছে, কোনো কিছু দেখা দেখি নেই। ওইটা যে রাত হয়েছে এটা আমরা কখনো গুরুত্ব দেইনি, আমার মিসেস দেয়নি। আমি যখন ডেকেছি সে আমার সাথে গেছে, দুইজনে ডিজেল মেখে একখান হয়ে গেছি। আবার এসে হাত ধুয়ে, একটা ফোন ছিল আমার, 1 ঘন্টা অন্তর অ্যালার্ম বাজতো। ওই 1 ঘন্টার ভিতরে ঘুম হবে, যদি আমার মেশিনে কোনো ফেল করে তাহলে আমার 1 ঘন্টার মধ্যে আমি আবার মেশিনের কাছে যেতে পারছি। এভাবে 2004 সাল থেকে 9 সাল পর্যন্ত, সেখান থেকে আজ আমি এখানে এই বিশাল সাম্রাজ্য, বাড়ি গাড়ি, অত্যাধুনিক হ্যাচারি, গোড়া বিশেক পুকুর, এরকম গোড়া বিশেক পুকুর আমাদের আছে। এক সময় হাউস আমি রেডি করেছি, বলতো যে ধান ভিজানো যাবে, পাইপলাইন দিয়ে ওয়াশরুমের হাউস করে দেওয়া যাবে। সেই এলাকায় আজকে দেখেন একদম রঙিন মাছ দিয়ে ভরে ফেলাইছি আমরা। শুধু এই এলাকা না, দেশকেও অনেকটা কন্ট্রোল করি আমরা। এই রঙিন মাছ আমাদের জীবনকে রঙিন করে তুলেছে।